যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডাইপার। আমাদের কথার আজকের বিষয় রাজনৈতিক সংকট উত্তরণে আগামী নির্বাচনের বিকল্প নেই, এবং নির্বাচনের বিকল্প কেউ যদি চিন্তা করে তাহলে সেটি জাতির জন্য বিপজ্জনক হবে বলেছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে শুনব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার পর থেকে যে কোনো সংকটে দলগুলোর সঙ্গে পরামর্শ করে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় আবারও বিএনপি, জামায়াত, এনসিপিকে নিয়ে বসলেন রোববার। বিকেল 4:30 থেকে ঘণ্টাব্যাপী বৈঠক ছিল জামায়াতের সাথে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পিআর পদ্ধতি চান তারা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সক্ষমতা সরকারের আছে কিনা সেই প্রশ্ন তোলেন। বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ করেন এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানান। একটি নীলনকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন তৈরি হয়েছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে, সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এরপর 6:30 থেকে এনসিপির বৈঠকটিও ছিল ঘণ্টাব্যাপী। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জুলাই শহীদদের স্বজন ও আহতদের পুনর্বাসন এবং ফেব্রুয়ারিতে 18 হওয়া তরুণদের ভোটার করার বিষয়টি বিবেচনার কথা বলেছে দলটি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি আবারও জানিয়েছে এনসিপি। বাংলাদেশের দীর্ঘ 55-54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। সব শেষে সন্ধ্যা 7:30 থেকে সোয়া ঘণ্টার বৈঠকে বিএনপির প্রতিনিধিরা নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনায় যায়নি বিএনপি। বিএনপির প্রতি সরকারের পক্ষপাতের যে অভিযোগ উঠেছে সেগুলো অমূলক বলছেন নেতারা। যিনি প্রধান উপদেষ্টা, তার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতার সঙ্গে তিনি কথা বলবেন। এটা হচ্ছে তার এখতিয়ার, এটা তার নিজস্ব এখতিয়ার এবং সেটা তিনি বলেছেন এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেটা গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফেব্রুয়ারির শুরুতেই সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে অটল আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, শুনে এলাম এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এখন শুনবো এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ। নির্বাচনের বিকল্প কি আসলে কোনো রাজনৈতিক দল ভাবছে না, কিন্তু আমরা সরকার, নির্বাচন কমিশন এদের সামগ্রিক কার্যক্রমে কিছু একটা যেন লুকোচুরি, একটা যেন ভিন্ন ভাব, সন্দেহ এটা আমরা দেখতে পাচ্ছি। যেটা প্রথমে বিএনপির মধ্যে ছিল যে নির্বাচন কি আদৌ হবে বা নির্বাচন কখন হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা সরকারের মধ্য থেকেই কেউ এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা এই মন্তব্য করলেন যে নির্বাচনের বিকল্প যদি কেউ ভাবে তাহলে এটা জাতির জন্য মঙ্গলজনক হবে না। আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেশকে শান্তির দিকে আনা আমি মনে করি। কেননা এভাবে দেশ চলতে পারে না। যার স্বাধীন চাইতেই পালন করেছে, কোনো কমন মানিছে না, এটা তো হতে পারে না। তো আমি নির্বাচন কমিশনকেও বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। এই যে 1 বছর আগে আমরা দেশ স্বাধীন করে দিছি, এ পর্যন্ত আমরা কত কষ্টে আছি, আমাদের দেখবো কারা সরকার না থাকলে? অবশ্যই খুব দূরত্ব নির্বাচন দেওয়া উচিত, কারণ গরিব মানুষের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে যেখানে যাইতেছে তারা সেখানেই বিপজ্জনক। যে কোনো জায়গায় আমরা সরকারি কোনো কাজকর্মে যদি যাই, যেমন আমার বাস্তব অভিজ্ঞতা দিকে যদি আমি বলি, যেমন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড,
বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন যে মামলা তদবির আইন প্রসেস এগুলাই কিন্তু আসলে আগের মতোই অবস্থান আছে। কারণ আমরা যেখানে যাই সেখানে দুর্নীতির যে একটা ছিল না, এটা আসলে শেষ হয় নাই। বিএনপি, জামাত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। উনি যথার্থই বলেছেন, কারণ একটি দেশের গণতন্ত্রের শাসন ব্যবস্থার চূড়ান্ত ক্ষমতা থাকে জনগণের হাতে। এই জনগণই নির্ধারণ করবেন একটি নির্বাচনের মাধ্যমে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের শাসন ব্যবস্থায় কীভাবে গণতন্ত্র ফিরে আসে, যার ধরুন নির্বাচনের কোনো বিকল্প নেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের কাছে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোনো বিকল্প নেই। এটা হলে কি হবে, দেশের শান্তি ফিরে আসবে, একটা শাসন ব্যবস্থা ভালো হবে, অর্থাৎ সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন করাই আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা এবং এখন যারা দায়িত্ব আছে তাদের উচিত হবে যে দেশে একটা শান্তি এবং সুন্দর পরিবেশে এবং নিরপেক্ষ এবং একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা দলের হাতে ক্ষমতা দেওয়া। আমাদের দেশে ইলেকশন হইলে দেশে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। কেউ যদি নির্বাচনের বিকল্প কিছু চিন্তা করে তা হবে জাতির জন্য চরম বিপজ্জনক, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। নির্বাচন আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণ অবশ্যই করে দিতে পারে, তবে অবশ্যই নির্বাচনটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে যেন জনগণ স্বস্তির সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে কোনো দলই আসুক ক্ষমতায়, দ্রুত নির্বাচন দেওয়া উচিত এবং 12 তারিখে যে নির্বাচন ঘোষণা করছে এটা যেন আর দীর্ঘায়িত না করে এর মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। কারণ হলো দলীয় সরকার আসলে কাজে লাগবে, যে বুঝতে পারবে যে দেশটা কিভাবে চালাবো। দেশে যে অরাজকতা চলছে, কোনো আইনের শাসন নেই, সবাই সবার খেয়াল খুশি মতো সব কিছু করছে আর কি। দেশের এই মতো অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করি যে একটি গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তার মাধ্যমে আইন শৃঙ্খলা আসবে, দেশের যে অরাজকতা থেকে আমরা বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। দর্শক, শেষ হলো এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।